আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বলেছিলাম গত পর্বে শরীর বন্ধের আমলের কথা। তো শরীর বন্ধ এমন একটা বিষয়, সবারই শরীর বন্ধ করে রাখা দরকার। কারণ আমরা অনেক সময় অনেক জায়গায় যাই, অনেক বিপদে পড়ি, অনেক বিপদের সম্মুখীন হই। সেই বিপদ থেকে বাঁচার জন্য আমাদের শরীর বন্ধ করা। যেমন আমরা গভীর রাতে বা কোথাও যদি যাই, কোনো পোকামাকড় অথবা কোনো জীবজন্তুর গায়ে পাড়া পড়লে তখন তারা সবল মারে, আর এই শরীর বন্ধ থাকলে তখন তারা কিন্তু সবল মারতে পারে না। শরীর বন্ধ করবেন কেমনে, সেটা একটা সহজ নিয়ম। এই নিয়মটা সবাই যদি করতে পারেন তাহলে সবার জন্য ভালো। যেমন দুইটা উপায় আছে। প্রথম উপায় হলো প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করা। আয়াতুল কুরসি পাঠ করে বুকে ফু দেওয়ার দরকার নেই, শুধু আয়াতুল কুরসি পাঠ করলে হবে। দ্বিতীয় নিয়ম হচ্ছে আপনার 2বার আয়াতুল কুরসি পড়বেন, 2বার সূরা কাফিরুন পড়বেন, 2বার সূরা ফালাক, 2বার সূরা নাস, 2বার সূরা ইখলাস। এটা পড়া শেষ হলে তখন হাতের ভিতরে একটা ফু দিবেন, ফু দিয়ে হাত দিয়ে পুরো শরীরটা মুছে দিবেন। এটা প্রত্যেক 5 ওয়াক্তে এটা করলে আপনার শরীর বন্ধ হয়ে যাবে। আপনি সাপের গায়ে পাড়া দিলেও সব আপনাকে কামড় দেবে না। এটা খুবই কার্যকরী। আর আয়াতুল কুরসির পাওয়ার অনেক পাওয়ারফুল। আয়াতুল কুরসি পরে যদি আপনি দরজায় ফু দিয়ে রাতে দরজা আটকান, রাতে ঘুমান, আপনার ওই রাতে চুরি হবে না এবং চোর আপনার ঘরে ঢুকতে সাহসও পাবে। এমন পাওয়ারফুল একটা আমল, ঠিক আছে? তো আমলটা খুবই গুরুত্বপূর্ণ। আরও অন্য সিস্টেম আছে, যেমন আয়াতুল কুরসি পরে আরও 4 কুল পরে। 4 কুল বলতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন,